সময় ঘনিয়ে আসছে, শুধু পতনের অপেক্ষা, আর বেশি দূরে নাই। জনগণ রাস্তায় নেমে আমাদেরকে চেনে না, বিএনপিকে চেনে না আমাদের রাষ্ট্রের জনগণ। সেই দিন শ্রীলঙ্কা থেকে ভয়াবহ অবস্থা বাংলাদেশে বিরাজ করবে, আপনারা দেখতে পাচ্ছেন সেই দিকে যাচ্ছে। সেই দিন আর বেশি দূরে নাই। দেশের অবস্থা কি ভয়ঙ্কর। দক্ষিণ পূর্ব এশিয়ার 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কারণ 7ম স্থানে। এই আফগানিস্তানের আগে বাংলাদেশের অবস্থা, এই অত্যন্ত অবমাননাকর। আমাদের স্বাধীনতার সূচনা তলানিতে রয়েছে এবং বারবার আমরা দেখি যে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে প্রতি বছর 64,000 কোটি টাকা বিদেশে তারা বাজার হচ্ছে, বেরিয়ে আসছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। আজকে তারেক রহমানের বিরুদ্ধে আজকে কেন তারা সোচ্চার হচ্ছে? তারেক রহমানকে আজকে তার মুরাল ভেঙে দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত সকাল বিকালে তার বিরুদ্ধে অপপ্রচার কুৎসারণা করা হচ্ছে, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা কথা বলা হচ্ছে। কারণ তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হচ্ছে। তিনি সেই সুদূর 6,000 কিলোমিটার দূরে থেকে তার নির্দেশে বাংলাদেশের মানুষ নির্বাচন বর্জন করেছে। গত 7 জানুয়ারি দামি নির্বাচনে 5% জনগণ ভোট দিতে যায় না তার নির্দেশে। আপনারা দেখেছেন উপজেলা নির্বাচনে 2% জনগণ ভোট দিতে যায় না। সেই নির্বাচন দেখেছেন ভোট কেন্দ্রগুলি খালি পড়েছিল। তার নির্দেশে এই দেশের জনগণ 80% জনগণ তারেক রহমানের নির্দেশে এই ভোট বর্জন করেছে। তাই তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করছে, তার মুরাল ভেঙে ফেলছে। এইগুলো করে কোনো লাভ নেই। বাংলাদেশের লক্ষ কোটি জনতার বিজয়ের মানে শহীদ জিয়া, খালেদা জিয়া, তাদের বেশি কিছু করতে হবে না। আপনি অপেক্ষা করুন, দেখুন যে পরিস্থিতি কোন পর্যায়ে দেশ চালাতে তারা ব্যর্থ হয়েছে চরম ভাবে। তাই তাদের সময় ঘনিয়ে আসছে, শুধু পতনের অপেক্ষা, আর বেশি দূরে নাই। জনগণ রাস্তায় নেমে আমাদেরকে চেনে না, বিএনপিকে চেনে না আমাদের রাষ্ট্রের জনগণ। সেই দিন শ্রীলঙ্কা থেকে ভয়াবহ অবস্থা বাংলাদেশে বিরাজ করবে, আপনারা দেখতে পাচ্ছেন সেই দিকে যাচ্ছে। সেই দিন আর বেশি দূরে নাই। দেশের অবস্থা কি ভয়ঙ্কর, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই অবৈধ সরকারকে আর জনগণ এক মুহূর্তে একসাথে দেখতে চায় না। তাই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা আবার আরেকটি যুদ্ধ লড়াই করে এই হাসিনা রেজিমকে, এই ফ্যাসিস্ট সরকার প্রত্যাখ্যান করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করি, জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়